আমার আল্লাহ বলেন তারাই আমার গোলাম, তারা যারা সব সময় জমিনের উপরে নরম ভাবে চলে। মুরব্বী বাবা যারা আছেন, বাবা পায়ে হাত দিয়ে দিলাম, যুবক ভাই তোমাদের পায়ে আমার হাত দুটো লাগায়, অহংকার করি, জীবন বরবাদ। অহংকার মানে আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করিও না। কারণ আল্লাহর একটা নাম আছে রহমান, আল্লাহর আরেকটা নাম কিন্তু কাহ্হার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা, এই ধরা কঠিন ধরা। কারণ যে আসমান জমিনের জায়গাগুলোতে শয়তানের সাজদা এমন একটা জায়গা নেই যেখানে শয়তান সাজদা দেয় নাই, এমন একজন আলেম সে যখন আল্লাহর একটা হুকুম অমান্য করেছে সাথে সাথে লানতের জিনজির পরায় দিয়েছে, আজীবনের জন্য তুই ধ্বংস, তোর মাপের কোনো সুযোগ নেই। এখন আপনি যদি মনে করেন কই নামাজ না পড়লে তো কিছু হয় না, কই আল্লাহ তো খবরের সময় দিয়ে থাপ্পড় থপ্পড় দিল না, আছে না টাটকা শয়তান কিছু আছে না, একটা ধান্দা এরকম যে আল্লাহ যদি থাকতো দেখা তো যাইতো, আছে কিছু। আল্লাহ আপনার দুবেলা খাওয়াচ্ছে, তিন বেলা খাওয়াচ্ছে, এর মানে এ নয় যে আল্লাহ আপনাকে ছেড়ে দিতে পারে। এই দুনিয়াতে থাকতে ঠিক হয়ে যাও, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ আমাকে আপনাকে ছাড় দিয়েছে। আমি আপনি 2-3 বেলা কেন, 1 মাস কেন, 1 বছরে যে খাবারগুলো আমার আপনার পেটের মধ্যে ঢুকায়, আল্লাহর এমন মাখলুকাত আছে 1 বেলা ওই পরিমাণ খাবার লাগে। কথা বলেন ঠিক না? আল্লাহর নাম রহমান, মনে রাখো যুবক, মনে রাখো মা, মনে রাখো যারা বিপর্যয় চলো, তোমরা অহংকারী। মনে রাখো যুবক যারা অ্যান্ড্রয়েড সেটের ভিতরে বেগানা নারীদেরকে দেখো, তোমরা অহংকারী। মনে রাখো, তুমি মনে করো তুমি দেখছো আর কেউ দেখে না। আরে নামাজের সময় যুবক আড্ডা দিয়ে বেড়ায় চায়ের দোকানে, মসজিদের পাশে চায়ের দোকানে, মসজিদের পাশে বিভিন্ন গাছ বাগানে যুবক আড্ডা দিয়ে বেড়ায়। দিনটা কাঁদে না যুবক? একটু কি অন্তরে ব্যথা লাগে না? যেই মুহূর্তে যদি মালাকুল মউত হাজির হয়ে যায় কি অবস্থা হয় তোমার? 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগেই তো এই মসজিদ থেকে আজানের ধরে আওয়াজ তোমার কানে গেছে, তুমি চায়ের দোকানে বসে টিভি এত জোরে ছাড়ছো, আজানের সময় তোমার টিভির আওয়াজটা বন্ধ হয় না। মনে রাখবা যারা বাসায় বসে বসে যে ধরনের যেটা শরীয়ত সম্মত নয় এমন জিনিস যারা টিভিতে দেখো, তাও অহংকারী। কত কিছু কিভাবে বুঝাইতাম, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন আমার মাথায় ধরে না, কিভাবে বুঝাইলে গোনা ছেড়ে দিবেন, গোনামুক্ত জীবন ধারণ করবেন, আমার মাথায় ধরে না। এজন্য এখনো সময় আছে, অহংকার মুক্ত জীবন গঠন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমার আল্লাহ বলেন তারাই আমার গোলাম, তারা যারা সব সময় জমিনের উপরে নরম ভাবে চলে। আমার মায়ের নবী তো মাটি কামড় দিয়ে দিয়ে চলতেন, যেমন উঁচু জমিন থেকে কেউ যদি নিচু জমিনের দিকে যায় কোন অবস্থাতেই যাওয়ার ব্যাগটা তাড়াতাড়ি করতে পারবে না, কারণ যখন জোরে দৌড় দিবে তখনই উঠে পড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য পা কামড়ায় আমার নবী হাঁটতেন,
এমন যেন উঁচু জমিন থেকে আমার নবী নিচু জমিনে নামতেছে, মানে খুব আস্তে আস্তে, কোন ধরনের অহংকারী নাই। আরে আমার নবীর তো কোনো অহংকার নাই। এই জন্য দুনিয়া বিমুখ কথা আল্লাহ ওয়ালাদের একটা মহান গুণ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার নেশা, দুনিয়ার কামাই করার কান্দা আল্লাহ ওয়ালা করে নাই। যতটুকু প্রয়োজন ততটুকু করেছে ভাই। আমার আল্লাহ জন্য জানাইয়া দেয় বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ আমাকে আপনাকে ডাইকা ডাইকা কয় তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, দুনিয়ার সম্মানকে তোমরা প্রাধান্য দিয়েছো, দুনিয়ার ক্ষমতাকে তোমরা প্রাধান্য দিয়েছো, দুনিয়ার শান শওকতকে তোমরা প্রাধান্য দিয়েছো। এজন্য এক কলিজার টুকরা বুড়া বাবা ওর দ্বারা আমার দুনিয়ার জন্য তুমি সব করতে পারো, দুনিয়ার একটা সম্মানের জন্য, দুনিয়ার হালকা কিছু টাকা পয়সার জন্য, বিবি বাচ্চা সব তুমি ছেড়ে দিয়া তুমি বিদেশে বাড়ি জমাইলা। তোমার উদ্দেশ্য হলো কিছু টাকা দরকার। বাংলাদেশে তেমন ইনকাম হয় না, বাহিরে গেলে অনেক ইনকাম হয়। কত মানুষ ইনকাম করতে গিয়ে খালি হাতে বাংলাদেশে ফিরে আসছে। আবার কত মানুষ 8-10 লক্ষ টাকা খরচ করে বাহিরে বাড়ি জমানা, 1-2 মাস পরে তার লাশটাও বাংলাদেশে কিন্তু এসেছে। কিন্তু আমাদের জন্য তুমি কত মিনিট অপেক্ষা করেছো, রাত দিন তোমার ঘুম ভেঙে গেছে। কতদিন তুমি অপেক্ষা করেছো ফজরের নামাজ 4:45 আর তোমার অল্প সময় দুদিন পরে মালিকের কুদরতে পায়ে একটু সাজদা লাগায় দেয়। নারে যুবক করো নাই, অথচ দুনিয়ার মান সম্মানের জন্য দুনিয়া নাও নেতানি করতে গিয়ে হালকা পাতলা কিছু জনবল তোমার পিছনে দৌড়াবে। সেজন্য তুমি কত ঘুরছো, দাঁড়ে দাঁড়ে তুমি কইরা বাড়াইছো। গত জমায় বলেছিলাম এমন নেতার অভাব নাই, নেতার কথা বাদ দিলাম, এমন সাধারণ মানুষের অভাব নাই যার সামনে দিয়ে 1-2 জন হাঁটা চলা করলে মেজাজ গরম হয়ে যায়। মনে রাখো তুমি অহংকারী, এইটা আমার নবীর আদর্শ নয় রে যুবক। নবী ওয়ালা জিন্দেগি যারা গঠন করতে চায়, আল্লাহ পাগল যারা হতে চায়, এই দুনিয়াকে প্রাধান্য তারা দিতে পারে না। আল্লাহ বলে বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। আল্লাহ বলে বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। এক কথায় দুনিয়ার যত লাইন আছে